বিকালের চা সাথে গরম গরম সিঙ্গারা নিশ্চয়ই আপনারাও আমার মতো পছন্দ করেন। আসসালামু আলাইকুম, আমি লিলি, বাংলাদেশি ব্লগার লিলিস ফ্যামিলিতে সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশে বা দেশের বাহিরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আজকের ব্লগটি সম্পূর্ণ বিকাল থেকে শুরু করছি। বিকালে গরম গরম চার সাথে কিছু সিঙ্গারা ভেজে নিয়েছিলাম, যেগুলো এর আগে প্রয়োজন করে রাখা ছিল, সেখান থেকে নিয়ে ভাজা হয়েছে। আর এরপরে বাচ্চাদেরকে পড়ালেখা করাইতে বসাইছি। আমি এই ফাঁকে কিছুটা কাজ করে নিচ্ছি। এখানে কিছু খোলা ময়দা ছিল, ময়দাগুলো ঢালার পরে আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম, কারণ ময়দার সাথে কিছু মুড়ি মিক্স করা ছিল, হয়তো বা দোকানে কোনোভাবে হয়তো মুড়িগুলো ময়দার মধ্যে পড়ছিল, আর হয়তো বা তারা ওভাবে খেয়াল করে নাই বা রয়ে গেছিল। তো ঢালার পরে আমার এক পর্যায়ে মনে হয়েছিল এগুলো হয়তো বা পোকা। তো পরবর্তীতে দেখলাম যে না, এখানে কোনো পোকা নেই, ময়দাগুলো ভালোই ফ্রেশ আছে, শুধু কিছু মুড়ি মিক্স হওয়ার কারণে আমার লাগছিল। ময়দাগুলো চেলে নিচ্ছি, কারণ কিছু ভাজি করে রাখছিলাম চিকেন দিয়ে, আলু দিয়ে, তারপরে গাজর দিয়ে মিক্স করে কিছু সবজি রেডি করে রাখছি। এখানে আমি ওদের জন্য কিছু অন্তন বা সিঙ্গারা, যে যেটাই বলেন, ওভাবে কিছু ফ্রোজেন করে নাস্তা রেডি করে রাখবো। এখানে কিছুটা লবণ আর গিয়ে একটু তেল, যেটা রেগুলার খাবার তেল আমরা ইউজ করে থাকি, সেখান থেকে কিছুটা তেল দিয়ে দিছি। তারপর খুব সুন্দরভাবে এটা মিক্স করে নিছি। এক পর্যায়ে দেখা যায় যেটা দলা পাকানো যায়, ওই পর্যায়ে গিয়ে এখানে পানি অ্যাড করে একটা শক্ত অমসৃণ একটা ডো তৈরি করব। আমরা জেনে থাকি অনেকে যারা ফ্রোজেন করা নাস্তা রেডি করে রাখি, সিঙ্গারার ডো বা অন্তন বলেন, অন্যান্য যে ফ্রোজেন করে নাস্তাটা রাখি, সেটার ডোটা একটু অমসৃণ বা একটু শক্ত রাখলে কিন্তু বেশ ভালো হয়। আমি একটু একটু করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। এতে করে দেখা যাবে একসাথে বেশি পানি হবে না, আবার কমও হবে না। অল্প অল্প করে দিলে একটা পরিমাপ থাকে, সেই জন্য আমি অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। প্রিয় আপুদের উদ্দেশ্যে বলে দিতে চাই, যারা ভিডিওর এই পর্যন্ত আছেন আমার সাথে, প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা অল অপশনটি চালু করে দিবেন। যে কোনো সময় নতুন ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আপনার মূল্যবান সময় এবং সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাদের বাসায় আমার মতো ছোট ছোট বাচ্চা আছে, তাদের কাজ করা যে কতটা মুশকিল, তারা ছাড়া আর আমি ছাড়া কেউ বুঝবে না। যাদের বাসা নেই তারা তো টোটালেই বুঝবে না। এই যে নাস্তা রেডি করতে বসছিলাম, তবে এখানে কোনোভাবেই সম্ভব হয় নাই যে আমি আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করব। অফ ক্যামেরাতেই কিন্তু আমি সবগুলো নাস্তা রেডি করে বানিয়ে নিয়েছি। আর এখানে তাদের বানানো এখনও পর্যন্ত শেষ হচ্ছে না। পড়ালেখা তো আজকে একটু কমই হয়ে গেছে। বাচ্চাদেরকে এমনই, আমি কাজ করতে বসলে ওদের পাশে যদি না বসি, তাহলে ওরা একদম পড়ালেখা করতে চায় না, শুধু যে খাতার লেখাগুলো থাকে সেগুলো কমপ্লিট করে উঠে যায়। এরপর আমি সবগুলো নাস্তা কমপ্লিট করে আলাদা আলাদাভাবে রাখছি। একটু শক্ত হলে তখন আলাদা একটা বক্সে নিয়ে সবগুলো ফ্রোজেন করে রেখে দিব। 3 বাচ্চা অসুস্থ, আর একজন মা জানে যে তার বাচ্চা অসুস্থ হলে তার উপর দিয়ে কতটা ঝড়ঝাপটা যায়। আমার এমনই কপাল, কি বলবো, এক বাচ্চার অসুখ হলে তারটা সারতে না সারতে দেখা যায় আরেকজনের হয়ে যায়, তারটা সারতে না সারতে দেখা যায় আরেকজনের হয়ে যায়। তাদের পিছনে খাটতে খাটতে আমি নিজেই ক্লান্ত। মানে এমন একটা অবস্থা, 3 বাচ্চা যদি একসাথে অসুস্থ হয়, আমার বাসায় সবসময় দেখা যায় এটা হয় যে বাচ্চা একজন অসুস্থ হয়েছে, তার পিছন পিছন কিন্তু আরও 2 জন অসুস্থ হয়ে পড়ে। তো একা হাতে 3 জনকে সামলানো কতটা মুশকিল, এটা আমি ছাড়া বা আমার উপরওয়ালা ছাড়া কেউ বুঝবে না। যাই হোক, এরপরে বড় ছেলেটার গায়ে আবারও জ্বর লাগতেছিল। ওকে যে এইচডাব্লিউ যে ড্রয়িংগুলো দিছে ওগুলো কমপ্লিট করাচ্ছিলাম। তারপরও বসায় বসায় গিয়ে ও করতে চাচ্ছিল, সেই জন্য বসাই দিছি। গায়ে কিন্তু প্রচুর জ্বর আসছে। আবার জ্বরগুলো দেখা যায় অনেক সময় কমে যায়, আবার মাঝে মধ্যে বেড়ে যায়। তো এমন একটা অবস্থায় আছে। এগুলো বাচ্চাদের কিছু বাহিরের খাবারের কারণে হয়তো বা যে কোনো কিছু দিয়ে একটু জীবাণু গেছে পেটে।
যার কারণে হচ্ছে একটু ফুড প্রয়োজন হয়ে গেছে, সেজন্য হচ্ছে জ্বরটার আসতেছে যাচ্ছে এমন একটা অবস্থা, সাথে একটু বমি আছে। তো ছোট ছেলে কিন্তু এই সময়ে সুস্থ ছিল। তো এরপরে হচ্ছে ছোট ছেলে রাতে আসে, মানে আজকের যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে আমার গত 2 দিন আগে করে রাখা। কারণ এর মাঝখানে কিন্তু আমি লম্বা একটা গ্যাপ দিয়ে এর আগের ভিডিওটা আপলোড দিছি, আর এটা রয়ে গেছিলো, আমি ভিডিও আপলোড দিতে পারি নাই। যেহেতু বাচ্চা অসুস্থ, বাচ্চাদেরকে সময় দেওয়া, তাদেরকে সামলানো মানে একটা হিমশিম ব্যাপার। তো এই পর্যায়ে হচ্ছে ভিডিও এডিটিং করে ভয়েস ওভার করে দেওয়াটা আমার পক্ষে সম্ভব হয় নাই। এই ভিডিওটা আমি 2 দিন আগে রেডি করে রাখছি, বাট আমি হচ্ছে ভয়েস ওভার করতে পারছি না, বাচ্চাদেরকে সামলাতে সামলাতে হচ্ছে 2 দিন হয়ে গেছে, যার কারণে হচ্ছে আমার ভিডিওগুলা দিতে একটু দেরি হচ্ছে। তো এখানে হচ্ছে বাচ্চা ড্রয়িংটা কমপ্লিট করতেছিল, আমি বলছিলাম যে বসে থাকো বা শুয়ে থাকো, তো হচ্ছে না, ওর কাজটাও কমপ্লিট করবে। যাই হোক, যখন করতে চাইছে সবাইকে বসাই দিছে করার জন্য। এটা হচ্ছে মেয়ের হচ্ছে আলাদা একটা ড্রয়িং বুক আছে, তো ও হচ্ছে ওর ড্রয়িং বুকটাই রং করতেছিল। আমি হচ্ছে বসে বসে ওদেরকে এগুলা মানে সাজেশন করতেছিলাম যে কোনটায় কোন কালার দিতে হবে, দিলে বেটার দেখাবে। সেগুলো কমপ্লিট করার পরে হচ্ছে এখানে রান্নাবান্নার ছোট্ট একটা অংশ। এখানে হচ্ছে আমি আজকে অধিকাংশ রান্না কিছুটা সকালে করছি, মানে এগুলো হচ্ছে সকালে করে রাখছিলাম। লাউ, তারপরে হচ্ছে গিয়ে কচুরছড়া, এখানে হচ্ছে লাউ চিংড়ি, আর ওখানে হচ্ছে কচুরছড়া আর শুটকি রান্না করছিলাম। আর এগুলো হচ্ছে গরম দিয়ে রাখতেছি হচ্ছে আপনার ভাইদেরকে, যেহেতু আমি ভাতটা দুপুরে লাঞ্চটা দিয়ে দিই। তো আজকে হচ্ছে মাছ মাংস রান্না করা ছিল না, সেই জন্য কিছুটা মাছ ভিজিয়ে রাখছিলাম, ওগুলাই একটু রান্না করে দিয়ে দিব। এখানে হচ্ছে মাছগুলো ধুয়ে পরিষ্কার করা ছিল, সেই জন্য হচ্ছে ভিজিয়ে শুধু রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। এগুলো হচ্ছে পাবদা মাছ, তো এর আগেও 1-2বার রান্না করে খাইছিলাম, তো এই মাছটা কিন্তু বেশ ভালো লাগছে, সেই জন্য হচ্ছে এরপরে আবার আপনাদের ভাইয়া নিয়ে এসছে, আবারও রান্না করতেছি, বেশ ভালো লাগলো খেতে। এর আগে কিন্তু দেখলে কেমন লাগতো, একটু ছোট সাইজের মাছ মনে করতাম যে হয়তো বা স্বাদ হবে না, তো দেখলাম যে না, রান্না করার পরে কিন্তু মাশাআল্লাহ বেশ ভালোই লাগে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আমার আজকের ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।